নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আবারও চলে এসেছি তোমাদের মধ্যে একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, ডিমের রেসিপি তো আমরা অনেকেই অনেকভাবে খাই। চলো আজকে তাহলে একটা ডিমের অন্য ধরনের রেসিপি তৈরি করা যাক। আজকে আমি তৈরি করব একেবারে ভরপুর ডিম কাবাব। রেসিপিটা দেখে যদি ভালো লাগে বন্ধুরা, লাইক শেয়ার করে দিও। আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো এই বিনস কুচি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে দেবো কিছু টমেটো কুচি। আর দিয়ে দেবো কিছু আদা কুচি। আর দিয়ে দেবো কিছু রসুন। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। দেবো এর মধ্যে একটু নুন। আর দিয়ে দেবো একটু হলুদ। এটা ভালো করে একটু ভাজা ভাজা টাইপের হবে। এই সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি একটা এই মিক্সির জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে এবার আমি যেই সবজিটা ভেজে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এই 3 পিস মতো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো কিছু চিনে বাদাম। এবার এই সবজিটা আমি পেস্ট করে নেব। এই সবজিটা পেস্ট করে নিয়েছি। এবার আমি এরকম একটা থালা নিয়ে নিলাম। এর মধ্যে এই দুটো আলু সেদ্ধ দিয়ে দিলাম। এই আলু দুটো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলু দুটো ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে। এই আলুটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এই আলু মাখার মধ্যে দিয়ে দেবো যে সবজিটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই সবজি পেস্ট। আর দিয়ে দেবো এই 2 চামচ মতো বেসন। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। আর দেবো একটু ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। আর দিয়ে দেবো চাট মশলা। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি এগুলো খুব ভালো করে মেখে নেবো। এবার এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এই 5 পিস ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি যে আলু মাখার পেস্টটা করে রেখেছি তার থেকে কিছুটাই আলু মাখা নিয়ে নিলাম। নিয়ে এভাবে গোল করে এভাবে করে তারপরে এই একটা গোটা ডিম এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ডিমটার মধ্যে পুরো আলু মাখাটা কভার করে দেবো।
এই যে ঠিক এরকম করব। এইভাবে আমি প্রত্যেক কটা বানিয়ে নেব। আবারও আমি একটু আলু মাখা নিয়ে নিলাম। আবার একটা ডিম এই আলু মাখার মধ্যে দিয়ে দেবো। তারপরে ডিমটার উপর দিয়ে আলু মাখা এইভাবে কভার করে দেবো। এই সব কটা ডিম আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি একটু এই কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার মধ্যে এই ডিমগুলো এইভাবে মাখিয়ে নেব। এই প্রত্যেক কটা ডিমে এইভাবে মাখিয়ে নেব। এই সব কটা ডিমের মধ্যে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটু বিস্কুটের গুঁড়ো। এবার এই বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে মাখিয়ে নেব। প্রত্যেক কটা ডিম এইভাবে মাখিয়ে নেব। এই বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়েছি সব কটার মধ্যে। এবার উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দেবো। তেলটা একটু ভালো করে গরম হবে। এই তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি এই ডিম দিয়ে দেবো। হালকা আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আবারও একটা দিয়ে দেবো এর মধ্যে। এইভাবেই আমি প্রত্যেক কটা ভেজে নেব। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছে একেবারে ভরপুর ডিম কাবাব। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, বিশাল টেস্টি লাগে খেতে।